টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করছি। জলপাইয়ের এই আচার খেতে অনেক বেশি মজাদার হয়, সারা বছর জুড়েই সংরক্ষণ করা যাবে। কাঁচা জলপাই নিয়েছি, তো জলপাইগুলো কিন্তু আচার বানানোর জন্য অবশ্যই ফ্রেশ হতে হবে। জলপাইগুলো এখন আমি এরকম ডাটা ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে প্রায় 2 কেজির মতো জলপাই হবে। আমি আচার তৈরি করছি, তো জলপাইগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। জলপাই আচারের স্বাদ বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই 5 ফোড়ন দিতে হবে। 5 ফোড়নের জন্য এখানে 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ মেথি, জিরা রয়েছে, ধনিয়া দিয়েছি, কালো জিরা 1 টেবিল চামচ। এর সাথে অ্যাড করছি তেজপাতা। তেজপাতা ছোট করে কেটে নিয়েছি, যেহেতু এগুলোর সাথে ভেজে নেব। তারপর দারচিনি নিলাম, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো এলাচ। এর সাথে আমি শুকনো মরিচও নিয়ে নেব। তো সব কিছু একসাথে হালকা করে ভেজে তারপর গুঁড়া করে নেব। চাইলে শুধু 5 ফোড়নও ভেজে গুঁড়া করে নিতে পারেন, তবে আমি এক্সট্রাভাবে একটু গরম মশলাও এর সাথে ব্যবহার করেছি, এতে কিন্তু ঘ্রাণটা খুবই ভালো আসবে। এখন সিদ্ধ করে নেওয়া জলপাইগুলো আমি চটকে নিয়েছি। তো জলপাই হলুদ আর লবণ দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আখের গুড় ব্যবহার করব, গুড় আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চলে যাচ্ছি আচার তৈরির মূল প্রসেসে। তো এখানে সরিষার তেল দিয়েছি 2 কাপ, এর মধ্যে শুকনো মরিচ আর রসুন ভেজে নিচ্ছি একটু ফোড়নের জন্য। রসুন আর মরিচ যখন ব্রাউন কালার হয়ে যাবে, ঘ্রাণ আসবে, তখন দিয়ে দিচ্ছি জলপাইগুলো যে ভর্তা করে নিয়েছিলাম হাত দিয়ে, সেই জলপাইগুলো অ্যাড করে দেব। জলপাইয়ের আচার কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন, আবার গুড় দিয়েও বানাতে পারেন, গুড় চিনি মিশিয়েও বানাতে পারেন। তবে আমি আজকে আখের গুড় দিয়ে জলপাইয়ের এই আচারটা তৈরি করব। আখের গুড় দিয়ে জলপাইয়ের আচার তৈরি করলে কিন্তু অনেক বেশি টেস্ট হবে। প্রথমেই কিছুটা গুড় দিয়ে দিলাম, তারপর টেস্ট করে আবারও কিন্তু দেয়া যাবে। তো এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই কিন্তু গুড় গলে যাবে। আর এখানে আমি 4টা এলাচি দিয়ে দিলাম, দারচিনি আর তেজপাতাও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আচার কিন্তু অবশ্যই লো আঁচে তৈরি করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে আচার তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, আর আচার তৈরি করার পরেও ভালো লাগবে না। 30 মিনিটের মতো লো আঁচে এই আচারটাকে আমি জ্বালিয়ে নিয়েছি। তো শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। শুকনো মরিচ ভেজে আলাদাভাবে গুঁড়া করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নের গুঁড়া অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ। আর আপনারা টক ঝাল মিষ্টি আচারে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দেবেন। মিষ্টিও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। 5 ফোড়ন দেওয়ার পরে কিন্তু আচারের কালারটা খুবই দ্রুত চেঞ্জ হয়ে যায়, খুবই সুন্দর একটা কালার চলে আসে। আমি আরও 20 থেকে 25 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছিলাম। তো কালারটা একদম পারফেক্ট হয়েছে আচারের, দেখে তো বুঝতে পারছেন। আপনারা চাইলে আরও একটু গাঢ় কালারও করতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই ঠিক আছে। ফ্রিজে রাখলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হবে। এই আচারটা একবার বানিয়ে ফ্রিজে নরমালে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন। অনেক বেশি টেস্ট হয়েছে খেতে, আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।